বাঁধ ধসে বিপত্তি। মুন্ডেশ্বরী নদীর বাঁধ ধসে জলের তলায় তলিয়ে গেলেও গ্রামের একমাত্র যোগাযোগকারী ঢালাই রাস্তা। পুরসুরার শ্রীরামপুর পঞ্চায়েতের কাদিপুর এলাকার ঘটনা। রাস্তা তলিয়ে যাওয়ায় এলাকার 3 থেকে 4টি গ্রামের মানুষের যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। বাঁধের মেরামতি না হলে সমস্যায় পড়বেন হাজার হাজার মানুষ, দাবি স্থানীয়দের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ইমিডিয়েট একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা হয়েছে। আপাতত কাজ করতে এসছে একটা টিম। আমরা দেখছি যে ওনারা কাজ করছেন, কিন্তু কথা ছিল ইউসি বললার, কিন্তু হচ্ছে বাঁশের। দেখছি কি করা যায়, আমরা ডিপার্টমেন্টকে আবার জানিয়েছি। বাঁশ দিয়ে কাজ করার এখানে কোনো যুক্তি নেই। বাঁশ দিয়ে কাজ করলে বাঁশ থাকবে না তো। একটুখানি বেলে মাটি, একটুখানি প্রেসার পড়লে পারি হু করে নেমে চলে যাবে, উল্টে যাবে সব। কাজেই ডিপার্টমেন্টকে ইমিডিয়েট পদক্ষেপ নিতে হবে। এটা আমাদের দাবি, এলাকাবাসীর দাবি, এলাকার মানুষের দাবি। এখনই এটাকে মজবুত করে বাঁধতে হবে। বন্যা বিধ্বস্ত গুজরাটের সামনে কি আরও বিপদ? গুজরাটে আরও বৃষ্টির পূর্বাভাস মৌসুম ভবনের। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হবে গুজরাটে। দুর্যোগ কেটে গেছে ঠিকই, কিন্তু দুর্ভোগ এখনো কাটছে না ঘাটালবাসীর। ঘাটাল পুরসভার 6টা ওয়ার্ড এখনো পর্যন্ত জলমগ্ন। জল ঢুকেছে বেশ কয়েকটা স্কুলে, ডুবেছে রাস্তাঘাট, খেলার মাঠ পর্যন্ত। ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের আগাগোড়া চাতালেও হাঁটু সমান জল। জমা জলে নাভিশ্বাস উঠছে পুরো এলাকার বাসিন্দাদের। আজকেই বেড়েছে এবং কাল থেকেই জলের বাড়ার ধরনটা ছিল, এবং যেটা আজকে এসে দেখলাম যে যেটা পরিস্থিতি, আজকে কোনো বাচ্চা টাচ্চা কেউ আসতে পারেনি। আমরা শিক্ষক মহাশয় সবাই এসেছি, কিন্তু কোনো বাচ্চা না আসার জন্য আজকে ক্লাস করার মতো পরিস্থিতি নেই। সকাল থেকে ঝুমি নদী আর শিলাবতী নদীতে জলোচ্ছ্বাস বাড়ার জন্য এই সুখচন্দ্রপুর এই গ্রাম বা পার্শ্ববর্তী গ্রামগুলোতে জল হয়। প্রতি বছরের ন্যায় এবছরও উঠেছে, এবং এটা আমাদের প্রতি বছরের দৈনন্দিন সমস্যার মধ্যে একটা, কিন্তু কিছু করার নেই। এবং এখানে আশেপাশে যে সমস্ত স্কুলের বাচ্চারা বা শিশুরা আছে, তাদের বাড়িগুলো একটু দূরবর্তী এবং তাদের রাস্তাগুলো নিচু বলে জল তাদের ওখানে চারিদিকে থইতে করেছে, এবং তারা স্কুলে আসতে পারছে না। বন্যা পরিস্থিতি এটাকে বলা যায় না, তবে আমরা নজর রেখেছি যাতে করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন চালু রাখতে পারে, সেই জন্যে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জমা জলটা যদি ডেঙ্গু পরিস্থিতি সৃষ্টি করতে পারে, সেইটার উপরে নজর বেশি রেখেছি আমরা। এই তো জল বাড়ছে, তো জল বাড়ছে, কি সমস্যা হচ্ছে? নেমে যেতে হচ্ছে সব দিন, একটু বাড়লে আমাদের নেমে যেতে হবে। যাতায়াত কিসে করছে এখন? কিছুই তো নেমে যেতে হচ্ছে, লোক নেই তো কি করবো। জল কি বাড়ছে? বাড়ছে। কিভাবে যাতায়াত করছেন আপনারা? আমরা এই যে ডোঙা পানসিয়ে। আর কি সমস্যা হচ্ছে? আমাদের এই পেরাতে সমস্যা হচ্ছে, পানা টানা আসতে পারিনি। পানীয় জল উঠছে উনি ঘরে। রাস্তাঘাট ডুবে গেছে? রাস্তাঘাট ডুবে গেছে।